পাকের দরবার শরীফে খানা আসে? মা বলেন দৈনিক খানা মা তৈরি করে আলমারি রাখে এসে আর বলে আল্লাহ খানা দিচ্ছে। আল্লাহ তো খানা দেবে, আল্লাহ তো খানা দেবে। মানুষের ইচ্ছায় মানুষের পকেটে টাকা থাকলেও খানা খেতে পারে না। ফুরফুরা শরীফের জলসা থেকে বের হয়েছে, ধানখনি এসে ট্রেন ধরেছে, খিদে তো লেগে গেছে, পকেটে পয়সা আছে, মনে মনে ভাবছে শিয়ালদা নেমে কায়দা করে খেয়ে নেবে। শিয়ালদা যেই নেমেছে ওখান থেকে শুনতে পাচ্ছে মাইকে অ্যালাউন্স হচ্ছে ক্যানিং দাঁড়িয়ে আছে। খাওয়ার আর সময় নেই। ক্যানিং যখন দাঁড়িয়ে আছে, ক্যানিং কোনোদিন কলকাতা দাঁড়িয়ে থাকে? সবাই বলে ক্যানিং দাঁড়িয়ে আছে। কি আসলে ক্যানিং দাঁড়িয়ে আছে কলকাতায়? ট্রেন দাঁড়িয়ে আছে, সব মানুষ বস বস দাঁড়িয়ে আছে। আবার কেউ বলছে ডায়মন্ড ছেড়ে যাচ্ছে। ডায়মন্ড কোনদিন শিয়ালদা আসতে পারে? জায়গার নাম সেন, ঘর বাড়ি আছে। শিক্ষিত সাধারণ মানুষ সবাই ভুল বলে যাচ্ছে। ক্যানিয়ে টেনে উঠে ভাবছে ঠিক আছে ক্যানিয়ে নামে, ক্যানিয়ে নেবে একেবারে তাজ হোটেলে গিয়ে কাঁদা করে খেয়ে আর বাড়ির কাজ তো পৌঁছে গেছে। ক্যানিয়ে এসে নেমে ফুরগাইদের দোকানের কাছে এসছে, দেখ একটা খালি অটো হাঁকতেছে, একজন প্যাসেঞ্জার হলে আরো আগে চলে যাবে। একজন হলে ছেড়ে দেবে, বলছে একজনে চলে যাবে। তো লেগে গেছে, গাড়ি বলছে একজন প্যাসেঞ্জার ছেড়ে যাবে, খালি গাড়ি চলে যাবে, ছাড়া যায়? ফের অটো ধরে খাওয়ার হল। বাড়িতে এসে দেখে ভাতে মাই দেয়। আল্লাহ না খাওয়ালে খাওয়া হবে, টাকার জোরে খাওয়া হবে, পয়সার জোরে খাওয়া হবে, গায়ের জোরে খাওয়া হবে। কত মানুষের পর্যন্ত দেখলাম কোটি কোটি টাকার মালিক, ডাক্তার লিস্টি দিয়েছে, এখন আল্লাহ ডাক্তাররা বলে দেয় না, বড় লোকের বড় বড় লিস্টি, কি কি খেতে পারবে আর কি খেতে পারবে না। অনেক মিষ্টি, ভালো ভালো দামি মিষ্টি খেতে পারে, কিনতে পারে, পয়সা আছে, ডাক্তার লিখে দিয়েছে সুগার হাই, সুগার হাই। খুব কষ্ট করে বিরাট টাকা বাড়ি করেছে, টাকার অভাব নেই, বলছে সব জায়গায় পাথর লাগিয়ে দাও। শরীরের অবস্থা খারাপ, ডাক্তারের কাছে নিয়ে গেছে, এত ভালো ঘর করলাম, পাথরের শুয়ে থাকে তো ব্যারাম ঝাড় না। ডাক্তার বলছে চেক করতে হবে, চেক করে বলছে সব মাসে তো পাথরের উপরে হাঁটা যাবে, কিন্তু পাথরের উপরে হাঁটা যাবে না, রোগ বেড়ে যাবে। করেছে বড় পুকুর, মাছ বড় বড় ছেড়ে রেখেছে, খাবে, ছেলের মুসলমানি, নাতির মুসলমানি, মেয়ের বিয়ে হবে, সেই সময় মাছ ধরে খাবে। শরীরের অবস্থা খারাপ, ডাক্তারের কাছে রিপোর্ট করে দেখতেছে, বলছে বড় মাছ খাওয়া চলবে না, চারা মাছ তুমি খেতে পারো কিন্তু বড় মাছ খাওয়া চলবে না। বাবাজি, সব আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর কাছে সব, আল্লাহর কাছে চাইতে হবে। বাদশা সাধারণ দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে, আমার নবীজি দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইতেছে। আমি আর আপনি কি? দুনিয়ার বাদশা চেয়েছেন, আখিরাতের বাদশা চেয়েছেন। অফিসের অফিসার গুলো সুট সেরে ষাট সেরে বাড়িতে বসে আল্লাহর দরবারে নিরিবিলি অঞ্চলে চাইছে। কোর্টের জজ গুলো, উকিল গুলো অফিস সেরে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেছে, ঠিক না বল? আর কিয়ামত পর্যন্ত চাইবে। আমি চাই আর আপনি না চাই সেটা দূরের কথা, কিন্তু তারা চাইবে, যারা বোঝে তারা চাইবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কচি কাঁচা বাচ্চাটাকে আস্তে আস্তে মাকতবে পাঠিয়ে দেন। মা নামাজি মা, কোরআন পড়নে ওয়ালি মা, আল্লাহ পাকের দরবার শরীফে তাহাজ্জুদ গুজার মা। 1 তারিখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মাকতবে পৌঁছে দিলেন। খাজা সাহেবের মা
একটা অতিথির বাড়িতে, কুটুমের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে চলে গেলেন। হিসাব করে যাচ্ছেন বাচ্চা ছুটি হওয়ার আগে আমি অফিস হয়ে যাব, আমি ফিরে এসে আমার বাচ্চার জন্য খানা তৈরি করে রাখবো। কথায় কথায় গল্পে গল্পে সময় কিন্তু পার হয়ে গেল। আল্লাহ পাকের ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আস্তে 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 মক্তব থেকে অফিস হয়ে চললেন। ছুটি হয়ে গেছে, বগদাদি কায়দাটা ফুকিলিয়েছেন। গুড়ি পায় ঘরের দিকে রওনা। মা 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 বলে আওয়াজ দিলেন। নামাজির ইমাম, কোরআন পানে ওয়ালি ইমাম, তাহাজ্জুদ গুজার মা আবেদা, মা জাহেদা, মা কোনো সাড়া নাই। খাজা সাহেব চিন্তায় পড়লেন, আমার মা জননী দৈনন্দিনে আমার জন্য অপেক্ষায় থাকেন, আজকের মায়ের কোনো সাড়া নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ঘরে অফিস হয়ে এলেন। বাগদাদি কায়দাটা তুলে রেখেছেন, কেতাবটা তুলে রেখে দিয়ে উজু করেছেন, নামাজের পাটিটা নিয়েছেন, মুসল্লাটা নিয়েছেন। নামাজের পাটিতে বসে আল্লাহ পাকের দরবার শরীফে তোজানো হয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা করে দুটো হাত আল্লাহর শাহী দরবার শরীফে উত্তোলন করলেন। আল্লাহ খুদার খানা আপনাকে দিতে হবে, পিপাসার পানি আপনাকে দিতে হবে, দোয়া আপনাকে কবুল করতে হবে। আমার নামাজি মা ঘরে নাই, আমার কোরআন পায়নে ওয়ালি মা ঘরে নাই, আমার দরদি মা ঘরে নাই, আমার মায়া মমতার মা ঘরে নাই, আমার ভালোবাসার মা ঘরে নাই। কচি কাঁচা বাচ্চাটা নামাজির পানি নিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে তোজানো হয়ে কচি কচি জবানে কচি কচি কথায় আল্লাহ পাকের দরবার শরীফে খানা চায়। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়, আল্লাহর ভালোবাসার দরিয়ায় জোশ পয়দা হয়ে যায়। আল্লাহ পাকের ভালোবাসা দরিয়ায় জোশ যখন পয়দা হয়ে যায়, রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে জানিয়ে দিলেন, হে আমার আসমানি ফেরেশতারা, হে আমার রহমতের মালাইকারা তৈরি হয়ে দাও। আনা ইনদা জন্নে আতি, আমি আমার রাসূলের জবানে ঘোষণা করে দিয়েছি, দুনিয়ার মানুষের মনটা যে যে ব্যক্তিটা আমি আল্লাহ আমার সঙ্গে যেমন ধারণা রাখি, আমি আল্লাহ তার সঙ্গে তেমন ব্যবহার করি। এই কচি কাঁচা বান্দাটা আমার প্রতি ধারণা হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আমি নাকি দৈনন্দিন রুটি আর বুটি দিই।